চীনে প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনের সফরের বিস্তারিত জানবো। এই মুহূর্তে বেইজিং আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাব তার কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে চীন সফরের দ্বিতীয় দিন এবং চীন সফরে আজকে কিন্তু তিনি যেমন ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন, যে একটি কনফারেন্সে যেমন অংশ নিয়েছেন, তার পাশাপাশি কিন্তু আরও বেশ কয়েকটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে অংশ নিয়েছেন। বিশেষ করে যদি আজকে আপনাদেরকে জানাতে চাই, প্রধানমন্ত্রী এই কনফারেন্সে যোগ দেওয়ার বাইরেও আজকে তিনি যেই চীনের নেতৃত্বস্থানীয় বেশ কয়েকজন ব্যক্তিত্বের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। শুরুতেই যদি বলতে চাই যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। জিন লুকিন তার সঙ্গে তার হোটেলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেলে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর বাইরেও আজকে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের 14তম জাতীয় কমিটির চেয়ারম্যান উইয়াং হুইং তিনিও আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে যে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং এইসব বৈঠকে আসলে যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, এইসব বিষয় নিয়ে কিন্তু যে এই বৈঠকগুলোতে আলোচনা হয়েছে। তার বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। সব কিছু বিষয় নিয়ে হয়তোবা যে আজকে কিছু সময় পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ একটি ব্রিফ করতে পারেন এবং গণমাধ্যমের সামনে তিনি এইসব বৈঠকে কিংবা যে প্রধানমন্ত্রীর অন্যান্য যে কর্মসূচিগুলো ছিল সেইগুলোতে আসলে যে কি হয়েছে সে বিষয়ে তিনি আমাদেরকে অবহিত করতে পারেন। কারণ যেহেতু সবগুলো কর্মসূচিতে আবার যে প্রাইভেট মিডিয়ার যে অ্যাক্সেস ছিল না, তো সেই জায়গাতে আজকে হয়তো যে সেই জায়গাতে পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে এইসব যে সৌজন্য সাক্ষাৎগুলো কিংবা যে বৈঠকগুলো সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে। এর বাইরেও কিন্তু যে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি রাতে যে বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যে নৈশভোজ সেখানে তিনি অংশ নেবেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের যেই বৈঠক যে কনফারেন্সটি ছিল বা সম্মেলনটি ছিল, সেটি ছিল বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক যে যেই সম্মেলনে অংশ নিয়েছেন এবং সেখানে তিনি যে দুই দেশের ব্যবসায়ীদেরকে যে যৌথ উদ্যোগে যে বিনিয়োগের যে আহ্বান জানিয়েছেন সেটিকে কিন্তু যে সাধুবাদ জানিয়েছে দুই পক্ষের ব্যবসায়ী, অর্থাৎ চীন বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়ীরা জানিয়েছেন। তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছিল। তো এই ছিল আমার কাছে এখনকার মতন সবশেষ খবরাখবর। পরবর্তীতে আরও খবর নিশ্চয়ই জানিয়ে দেব। ধন্যবাদ রবিন।